পড়াশোনা তো বেশি করতে পারি নাই, বাবা একটু সমস্যা ছিল আর্থিক অবস্থায়, এই কারণে ছোটকালেই সংসারে হাল ধরা লাগছে। এই জন্য ছোটকালেই ঢাকাতে এসে পড়ছি। মাটির মানুষ মাটিতেই জীবন জয়। স্কুল ড্রপ আউট ব্যাপার না, কলেজে যায়নি সেটাও ব্যাপার না, চাকরি বাকরি করাও লক্ষ্য না, কাজেই কাজ শিখব। মাটির নানান জিনিসপত্র, তৈজসপত্র, হোম ডেকর, ফ্লাওয়ার ভাস সব তৈরির জন্য শিখে ফেললেন মাটির মানুষ সোলায়মান। এই ট্রেডে প্রফিট আছে যদি শিখে বুঝে নিয়ে করা যায়। দোয়েল চত্বরে ওস্তাদের কাছে কাজ শিখে ফেলল সোলায়মান। কাজ শিখে নিজেই হয়ে উঠলেন একজন উদ্যোক্তা। মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালের অপোজিটে ফুটপাতেই 100 স্কয়ার ফিটের মতো জায়গা, পুরোটা জুড়ে সোলায়মানের মাটির পণ্যের সাম্রাজ্য। হাতি আছে, ঘোড়া আছে, মাছ আছে, ফড়িং আছে, গরুর গাড়ি আছে, হাড়ি আছে, গাড়ি আছে, বড় পাতিল সরা আছে, চিতইয়ের কড়াই আছে, জগ আছে, মগ আছে, ফুল রাখার দানি আছে, পা ঘষার ঝামা আছে, মোমেরও দানি আছে, বড় বড় ঘরসজ্জার শতপণ্য আছে। এই দিয়ে সোলায়মান ভাইয়ের মাটির জিনিসের দোকান। কাপ আছে, পিরিচ আছে, ডিনারেরও সেট আছে। এমন নানান জিনিসের বহর দিয়ে মাটির মানুষ সোলায়মান ভাই নিজের পণ্যের এক বর্ণিল ভুবন সাজিয়েছেন। 80 থেকে আরো বেশি বেশি আইটেম আছে, আরো আমাদের এই মাটিতে আইটেম আছে, কিন্তু আমাদের এখানে জায়গা সংকটের কারণে আমরা রাখতে পারি না। এখন মোটামুটি অনেক ভালো কিনে মাটির জিনিস, খুবই চাহিদা এখন। বেশিরভাগই যে আপনার ডিনার আইটেম গুলো, এই যে কাপ, পিরি, জগ, মগ, এগুলো অনেক বেশি চাহিদা এখন। এটা করার কারণ হলো, বার্নিশ করার উদ্দেশ্য হলো জিনিসটা সুন্দর দেখা যাবে আগের থেকে। আবার অনেকে মনে করেন কালা করা জিনিস সবাই পছন্দ করে, এই জন্য। জমজমাট মার্কেট, অনেক ক্রেতারা ঝুঁকছেন মাটির পণ্যের প্রতি। সোলায়মান ভাই 10টা থেকে 5টার চাকরি বা অন্যের অধীনে কাজ করা পছন্দ করেন না, পোষায়ও না। নিজের উদ্যোগ নিয়ে ধীরে ধীরে এগোচ্ছেন, একা হাতে সামলাচ্ছেন সব। উদ্যোগী হয়ে সফল হবার স্বপ্ন দেখেন সোলায়মান ভাই। মাটির পণ্যের চাহিদা যেমন দিন দিন বাড়ছে, তেমনি বাড়ছে সম্ভাবনা এই শিল্পের সাথে সম্পৃক্ত উদ্যোক্তাদের এগিয়ে যাবার। ডিজিটাল ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা।